কখনো কি এমন কোনো জায়গায় গিয়েছেন যেখানে একদিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে মেঘালয়ের পাহাড়, যেখানে সবুজ চা বাগানের শেষ প্রান্তে মিশে যায় পাহাড়ের নীল রেখা আর দূর থেকে ভেসে আসে ঝর্ণার সুর? সিলেট বাংলাদেশের উত্তর পূর্বের এই জনপদ শুধু একটি ভ্রমণ গন্তব্য নয়, এটি প্রকৃতির হাতে আঁকা এক জীবন্ত ক্যানভাস। কিন্তু সিলেটের গল্প শুধু পরিচিত কয়েকটি দর্শনীয় স্থানেই শেষ হয়ে যায় না। সিলেটের আড়ালে লুকিয়ে আছে এমন কিছু অপূর্ব স্থান যেগুলো এখনো অনেক ভ্রমণ পিপাসুর চোখ এড়িয়ে যায়। আজকের এই ভিডিওতে আমরা ঘুরে দেখব লালাখালের নয়নবিরাম সৌন্দর্য, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া শ্রীপুর চা বাগান, মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত নলজুরি খেলার মাঠ যেখান থেকে ভেসে আসে পাহাড়ি ঝর্ণার কলকলধ্বনি। আরও দেখব জাফলং 0 পয়েন্ট, মায়াবী ঝর্ণা, আর দিনের শেষ আলোয় পৌঁছে যাব সেই রহস্যময় আগুন পাহাড়ে যেখানে মাটির বুক চিরে অবিরাম জ্বলতে থাকে আগুন। তাহলে চলুন শুরু করা যাক সিলেট জাফলংয়ের এই রোমাঞ্চকর ভ্রমণ। আসসালামু আলাইকুম, শুভ সকাল, সবাইকে স্বাগতম জানাচ্ছি সিলেটের হুমায়ুন চত্বর থেকে। এই মুহূর্তে দাঁড়িয়েছি হুমায়ুন চত্বর। আপনারা যারা ঢাকা থেকে আসবেন আপনাদের কিন্তু এখানেই নামিয়ে দিবে, আর যারা ট্রেনে করে আসবেন সেক্ষেত্রে কিন্তু ট্রেন স্টেশনটা এইদিকে, এখান থেকে 5 মিনিটের একটা দূরত্ব। তো আপনারা সিলেটের দর্শনীয় স্থানগুলো ভ্রমণ করার জন্য এখানে সিএনজি থেকে শুরু করে বাসও পেয়ে যাবেন, তাছাড়াও মোটরসাইকেলে করেও কিন্তু আপনারা ঘুরতে পারবেন, এই সিলেটের সৌন্দর্যগুলো দেখতে পারবেন। আজ আমি আপনাদের পথ দেখাবো আর আপনাদের চোখ দিয়ে ঘুরে দেখবেন এই সিলেট জাফলংয়ের আসল সৌন্দর্য। হুমায়ুন চত্বর থেকে আমি সারাদিনের জন্য একটি মোটরসাইকেল রিজার্ভ করি, যার ভাড়া পড়েছে 1800 টাকা। এই বাইকে করে আজ ঘুরে দেখব লালাখাল, শ্রীপুর চা বাগান, তামাবিল বর্ডার, জাফলং 0 পয়েন্ট, বর্তমান সময় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া নলজুরি খেলার মাঠ, আর উপভোগ করব মায়াবী ঝর্ণার মনোমুগ্ধকর সৌন্দর্য। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লালাখাল যে ভোট পয়েন্টটা, দেখুন আমার সামনে এগুলো হচ্ছে কিন্তু ভোট। এই ভোটে করে কিন্তু আপনারা যে লালাখালের যে সৌন্দর্যটা সেটা কিন্তু উপভোগ করতে পারবেন। এবং এই পার ভোটে কিন্তু আপনার 1650 টাকা যেটা সরকারি হয়তো বা রেট করা আর কি, সেই রেটে কিন্তু সর্বোচ্চ 8 জন যেতে পারবেন আপনারা। এই ভিতরে গেলেই কিন্তু সেই ভিউ পয়েন্টটা। তো আজকে যেহেতু একটু পানিটা ঘোলা, সেই জন্য কিন্তু এই জায়গাটা যাচ্ছি না। আমরা এখন শ্রীপুর যে চা বাগানটা রয়েছে সেই শ্রীপুরের যে সৌন্দর্যটা সেটা দেখার জন্য যাবো, এবং জাফলং রোড ধরেই তামাবিলের যে রোডটা সেই রোড ধরেই সৌন্দর্য দেখতে দেখতে যাবো আপনাদেরকে নিয়ে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শ্রীপুর চা বাগানের ঠিক সামনে। এই জায়গা পিছনে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সেই ইন্ডিয়ার মেঘালয় রাজ্যের পাদদেশের যে পাহাড়টা, সেই পাহাড়টা কিন্তু এখান থেকে খুব কাছ থেকে দেখা যায়। এবং এইখানে কিন্তু সব গাড়িগুলো থেমে যায় এই সৌন্দর্য দেখার জন্য। এখন এই রাস্তা দিয়ে আমরা একটু ওই পাশে যাবো, এখান থেকে গিয়ে আপনাদেরকে যে ওইখানকার যে একদম ভিউ পয়েন্টটা, মেইন যে ভিউ পয়েন্টটা সেটা দেখানোর চেষ্টা করবো। আর এই দিক দিয়ে কিন্তু মূলত জাফলংয়ের যে রাস্তাটা, সেই জাফলংয়ের যে 0 পয়েন্ট সেখানে কিন্তু যায়। এটা কিন্তু সেই শ্রীপুর চা বাগান, এবং এখানে এসে কিন্তু মানুষজন বেশ খানিকক্ষণ সময় কাটায়। এবং এখান থেকে একদম যে ইন্ডিয়ার যে বর্ডারটা রয়েছে সেই বর্ডারের যে সীমান্ত সড়কগুলো সেগুলো এখান থেকে দেখা যায়। তো সব কিছু মিলিয়ে এই জায়গাটা কিন্তু বেশ চমৎকার। আপনারা যারা এখানে আসবেন, এই জাফলংয়ের যে 0 পয়েন্টে যে যাওয়ার আগে যে এরকম একটা চমৎকার জায়গা, সেটা কিন্তু অনেকেই জানেন না, এবং অনেকেই চাইলেই কিন্তু এই জায়গাটা এসে ঘুরে যেতে পারেন। আপনাদের অনেক 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 ভালো লাগবে। ইচ্ছে হচ্ছিল আরো বেশ কিছুক্ষণ শ্রীপুরের এই সবুজের মাঝে হারিয়ে থাকি, মনকে সান্ত্বনা দিয়ে শ্রীপুরকে বিদায় জানিয়ে ছুটে চললাম প্রকৃতির আরো অনন্য সৌন্দর্যের খোঁজে। তো ফাইনালি কিন্তু চলে আসলাম সেই জাফলংয়ের মেইন পয়েন্টে। এখানে কিন্তু আমাদের বাইক এখানে নামিয়ে দিয়েছে, আর আপনারা যারা সিএনজি নিয়ে আসবেন তাদের কিন্তু একটু ওই পাশে নামিয়ে দিবে। তো আমাদেরকে এই রাস্তা ধরেই নামতে হবে একদম যে মেইন যে ভিউ পয়েন্টটা জাফলংয়ের, সেখানে যাওয়ার জন্য। যাওয়ার পথে আপনারা কিন্তু এরকম দোকান পেয়ে যাবেন, বেশ কিছু দোকান রয়েছে যেখানে খাবার সামগ্রী থেকে শুরু করে ইন্ডিয়ান প্রোডাক্টও কিন্তু এখানে পেয়ে যাবেন আপনারা। তারপরে এখানে যেহেতু সিলেট শহর, তো সেই জন্য কিন্তু আপনারা এখানে চাও পেয়ে যাবেন, মানে চা পাতা যেটা আর কি, সেটাও কিন্তু এখানে কিনতে পাওয়া যাবে।
ডাউকি শহরটা সেটা কিন্তু খুব কাছ থেকে এখান থেকে দেখা যায়। এই যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব ইন্ডিয়ান বাড়িঘর। তো আমরা এখন এই দিক ধরে হেঁটে যাব, একদম নিচে নামতে হবে আর কি। নিচে নামলে কিন্তু সেই জাফলংয়ের যে মেইন ভিউ পয়েন্টটা সেটা। তো জাফলং 0 পয়েন্টের একদম মেইন পয়েন্ট আসলেই কিন্তু আপনারা এরকম একটা 0 পয়েন্ট যে জাফলং আর কি সেটার কিন্তু একটা সাইন দেখতে পাবেন। এখানে কিন্তু ছবি তুলতে পারবেন এবং তাছাড়াও এখানে আরও বেশ কিছু অ্যাক্টিভিটি রয়েছে যেগুলো এখানকার ভাড়ায় আসলে প্রতি আপনি ছবি তুললে কিন্তু এখানে টাকা দিতে হবে। তো আপনার মায়াবী ঝর্ণায় যাওয়ার জন্য কিন্তু এখানে আপনারা ট্রলার পেয়ে যাবেন। এই ট্রলারে করে জনপ্রতি আপ ডাউন 100 টাকায় কিন্তু আপনারা যেতে পারবেন সেই একদম মায়াবী যে ঝর্ণাটা সে পর্যন্ত। এখানে কিন্তু অসংখ্য পরিমাণে নৌকা রয়েছে, আপনারা কিন্তু আসলে অ্যাভেলেবেল নৌকাই পেয়ে যাবেন। তো আমাদেরকে কিন্তু এই পারে নামিয়ে দিল, মানে মায়াবী ঝর্ণার যে সাইডটা সেই পাশে। তো 100 টাকা জনপ্রতি আপনার হচ্ছে এরকম টিকিট দিয়ে দিবে আর কি, একটা টোকেন দিবে। আপ ডাউন আপনার জনপ্রতি 100 টাকা। তো যাওয়ার সময় যেই নৌকাতে করে আসলাম সেই নৌকাতে না গেলেও হবে, অন্য কোনো নৌকাতেও কিন্তু আপনারা যেতে পারবেন যদি আপনাদের সাথে এই টোকেনটা থাকে। তো আমরা এই রাস্তা ধরে এখন যাব, এই সাইডটাতে গেলেই কিন্তু সেই মায়াবী ঝর্ণা। এবং এখানে কিন্তু দেখুন জাস্ট এই দোকানগুলো, এখানে কিন্তু বেশ কিছু খাবারের দোকান রয়েছে ওই পাশে যেরকম দেখলাম আর কি সেরকমই কিন্তু। এবং দুপুরের লাঞ্চেরও কিন্তু এখানে ব্যবস্থা রয়েছে। তাছাড়াও ঠান্ডা পানি সব কিছু কিন্তু এখানে একটু পরপরই কিন্তু অনেকগুলো দোকানই রয়েছে। তো ফাইনালি কিন্তু চলে আসলাম সেই জাফলংয়ের মায়াবী ঝর্ণার ঠিক সামনেই। আমার পেছনে দেখতে পাচ্ছেন এটাই সেই মায়াবী ঝর্ণা এবং আজকে কিন্তু চমৎকারভাবে ধরা দিয়েছে মায়াবী ঝর্ণা এবং প্রচুর পরিমাণে পর্যটক কিন্তু বর্তমানে রয়েছে। তো আমরা এখান থেকে একটু উপরে যাওয়ার চেষ্টা করব, তার আগে আপনাদেরকে দেখিয়ে নেই। এখানে কিন্তু আপনারা চাইলে ঘন্টায় কিন্তু এখানে বেঞ্চে বসেও কিন্তু এই ঝর্ণাটা উপভোগ করতে পারবেন এবং ফটোগ্রাফিও কিন্তু করতে পারবেন, এখানে ছবি তুলতে পারবেন। তারই পাশাপাশি বেশ কয়েকটি কিন্তু এখানে চেয়ার রয়েছে, মানে বিশ্রাম নিয়ে কিন্তু আপনারা শুয়ে শুয়ে এই মায়াবী ঝর্ণাটা কিন্তু উপভোগ করতে পারবেন। তো আমরা এখান থেকে একটু উপরে যাই, উপরে গিয়ে আপনাদেরকে দেখাই। সো আমি কিন্তু একদম ঝর্ণার উপরে চলে আসি, মোটামুটি উপরে বলা চলে। এখান থেকে ঝর্ণার কলকল ধ্বনি কিন্তু খুব ভালোভাবে শোনা যাচ্ছে। তো বাংলাদেশের অন্যান্য ঝর্ণায় যেতে কিন্তু আপনার অনেক বড় বড় ট্রেকিং করতে হয়। এই মায়াবী ঝর্ণায় আসতে হলে আপনাকে খুব একটা ট্রেকিং করতে হবে না, আপনার ফ্যামিলি নিয়ে বাচ্চা থেকে শুরু করে ছোট বড় সবাই কিন্তু এই মায়াবী ঝর্ণায় এসে পৌঁছাতে পারবে। তো যেই কারণে অসংখ্য মানুষ কিন্তু এখানে এসে খুব ভালোভাবে এই ঝর্ণাটাকে এনজয় করছে। তো মায়াবী ঝর্ণায় বেশ কিছুক্ষণ অতিবাহিত করে এখন চলে যাচ্ছি এই পাশেই অবস্থিত তামাবিল বর্ডার। তামাবিল বর্ডারে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই সেখানকার সৌন্দর্য এবং তামাবিল বর্ডার থেকে কিন্তু ইন্ডিয়ার যে একটা পারস্পরিক যে সম্পর্ক সেটা কিন্তু দেখা যায়। তো চলুন আমরা এখন এখান থেকে নেমে যাব, একদম নেমে আবার যে বোটে করে আসছিলাম আমরা সেই বোটে কিন্তু চলে যাব। তো এই মুহূর্তে আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা কিন্তু একদম যে ডাউকি যে ভিউ পয়েন্টটা বলা চলে সেখানেই। এইখানেই হচ্ছে আপনার যে বড় বাস এবং প্রাইভেট কারগুলো রয়েছে সেগুলো পার্কিং এখানে। আর এখানে কিন্তু লেখা আছে সামনে বাংলাদেশ ভারত সীমান্ত অতিক্রম করা আসলে দণ্ডনীয় অপরাধ। এই পাশেই দেখুন এখান থেকে খুব একদম কাছ থেকেই কিন্তু সেই ডাউকি শহরটা উপভোগ করা যায় এবং ওই পাশে কিন্তু দুইটা ঝর্ণা যে আমরা দেখে আসলাম সেটাও কিন্তু এখান থেকে দেখা যায়। তো এটা আসলে এখান থেকে এসে কিন্তু খুব সুন্দরভাবে আপনারা উপভোগ করতে পারবেন। এবং এখানে দেখুন জাস্ট এটা কিন্তু সেই ইন্ডিয়ার যে পিলার, ইন্ডিয়া বাংলাদেশের যে সীমান্ত যে পিলারটা সেটাও কিন্তু এখানে। তো ফাইনালি কিন্তু চলে আসলাম সেই তামাবিল বর্ডারের ঠিক সামনেই। এটা হচ্ছে তামাবিল বর্ডারের একদম গেট। আর এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু সব ইন্ডিয়ার গাড়ি আর কি। এই গাড়িটাও কিন্তু ইন্ডিয়ার গাড়ি। সব কিছু একটা টোকেন নিয়ে তারপরে যাচ্ছে, মূলত ওইখান থেকে পাথর সরবরাহ করতেছে। আমরা একটু ভিতরে যাই, এখান থেকে কিন্তু হচ্ছে আপনার একটু ভিতরে এই পর্যন্ত আমাদের যে বাংলাদেশের সীমানা রয়েছে সেই সীমানা পর্যন্ত কিন্তু যেতে পারবো। এবং এখান থেকে দেখুন জাস্ট জাফলং 4 কিলোমিটার এবং শিলং কিন্তু 82 কিলোমিটার। শিলং কিন্তু এখান থেকে খুব কাছেই। তো এখান থেকে যাই একটু সামনে এবং এখানে কিন্তু হচ্ছে আপনার একদম বাংলাদেশের যে বর্ডারের যে পিলারটা আর কি সেই পিলারটা কিন্তু এখানে রাখা আছে।
এখানে দেখতে পাচ্ছেন পিলার নাম্বার হচ্ছে 1275, বাংলাদেশ, ওই পাশে ইন্ডিয়া। যেহেতু বর্ডার এরিয়া, তো সেই ক্ষেত্রে কিন্তু আসলে এখানে আপনারা কিন্তু চাইলেও বেশিক্ষণ থাকতে পারবেন না, আপনারা কিন্তু এখান থেকে চলে যেতে হবে। আপনারা দূর থেকে এখানে দাঁড়িয়ে তখন কিন্তু আপনারা দেখতে পারবেন, মানে দূর থেকে দেখতে পারেন, তবে একদম বর্ডার যে একদম সীমান্ত যেটা আর কি, সেখানে গিয়ে কিন্তু খুব বেশি সময় আপনারা অতিবাহিত করতে পারবেন না। তবে আপনারা যারা জাফলং আসেন, অবশ্যই আমি বলবো এই জায়গাটাতে এসে একবার হলো আপনারা ঘুরে যাবেন। এগুলো সব ইন্ডিয়ার গাড়ি, আর এই গাড়িতে করে কিন্তু বাংলাদেশে পাথর সরবরাহ, মানে পাথর নিয়ে আসে। একজন দাদা কোথা থেকে আসেন? বেঙ্গালোর। বেঙ্গালোর, আচ্ছা আচ্ছা। আসলে হ্যাঁ, এখানকার এই সবগুলো গাড়ি কিন্তু আমাদের বাংলাদেশের ভিতরে ঢুকতেছে। তো যাই, আমরা এখন এখান থেকে চলে যাব একদম পাশে যে নলজুরি যে একটা খেলার মাঠ রয়েছে, সেখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে সৌন্দর্য উপভোগ করা যায়, সেখানে গিয়ে আপনাদের দেখাবো। তামাবিল হয়ে যখন যাবেন, এখানে এরকম কিন্তু ইন্ডিয়ার সৌন্দর্য, মেঘালয়ের সৌন্দর্য, শিলংয়ের সৌন্দর্য কিন্তু দেখতে দেখতে যেতে পারবেন আপনারা। একদম কাছ থেকে উপভোগ করতে পারবেন একদম পরিষ্কারভাবে। দেখুন জাস্ট এখান থেকে 3টা ঝর্ণা কিন্তু এখান থেকে দেখা যায়, একদম স্পষ্টভাবে 3টা ঝর্ণা দেখা যায়, এবং ঝর্ণাগুলো কিন্তু বেশ বড় বড়। তো নলজুরি খেলার মাঠ যাওয়ার জন্য কিন্তু আপনার মেইন রোড থেকে একদম তামাবিল যে বর্ডারটা আসলাম আর কি, সেই বর্ডারের ঠিক একটু কাছ থেকেই কিন্তু আপনার হচ্ছে এইরকম একটা রাস্তা গিয়েছে, গ্রামীণ রাস্তা। সেই রাস্তা দিয়ে কিন্তু আপনাদেরকে একটু গেলেই আপনারা চলে যেতে পারবেন সেই যে নলজুরি যে খেলার মাঠটা, ভাইরাল রাস্তার মানে মাঠটা যেটা আর কি, সেখানে জাস্ট এখান থেকে কিন্তু ঝর্ণাগুলো দেখতে পাচ্ছি। তো আমরা সামনে যাব। তো ফাইনালি কিন্তু চলে আসলাম সেই নলজুরির ভাইরাল মাঠটার ঠিক সামনে। এটাই দেখতে পাচ্ছেন, এটাই সেই নলজুরির সিলেটের খুব ফেমাস একটা জায়গা। এখানে কিন্তু অনেক মানুষজন আসে। আমি সামনে যদি যাই, জাস্ট দেখুন এখানে 2টা ঝর্ণা খুব ভালোভাবে কিন্তু দেখা যায় এখান থেকে, এবং এই ঝর্ণা দুইটা একদম বেশ বড় পরিসরে কিন্তু এখান থেকে দেখা যায়, এবং 2টা ঝর্ণা কিন্তু 2টা থেকে কিন্তু পানি পড়তেছে। তো আজকে এখানে খেলা হচ্ছে না, এখানে কিন্তু প্রায় সময় ফুটবল এবং ক্রিকেট খেলা কিন্তু এখানে হয়ে থাকে। আপনারা যেটা ভিডিওতে বা রিলসে দেখে থাকেন, এখান থেকে অসম্ভব সুন্দর একটা ভিউ কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন, এবং অন্যরকমের একটা অনুভূতি। তো এটাই কিন্তু সেই ভাইরাল ক্রিকেট খেলার মাঠ, নলজুরির মাঠ যেটা আর কি বলা হয়ে থাকে, এবং পিছনেই সুন্দর সুবিশাল পাহাড়ের মতো সৌন্দর্য। তো পাহাড়ের বুক চিরে কিন্তু 2টা ঝর্ণা থেকে প্রচণ্ড পরিমাণে পানি পড়তেছে। আপনারা যারা এখানে আসবেন, অবশ্যই যারা সিলেটের জাফলং আসবেন বা এই তামাবিল রোডে যারা আসবেন, একবার হলেও এই জায়গাটা আসবেন। এই জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর বলা চলে। এরকম এই জায়গাটা যদি না আসেন, অনেক কিছুই দেখতে পারবেন না আপনারা, অনেক সৌন্দর্যই কিন্তু দেখতে পারবেন না। এই জায়গাটা আমি আসবো বলে অনেকবারই ট্রাই করছি, বাট আসা হয় নাই কোনো কারণে। আজকে ফাইনালি আসলাম, দেখে কিন্তু মনটা ভরে যাচ্ছে। মেইনলি হচ্ছে যে আপনার যখন এই ঝর্ণার পানিটা দেখতেছি এখান থেকে, এবং এইখান থেকে যখন এই ভিউটা দেখছি, এটার অনুভূতি অন্য রকমের। আপনারা বিশ্বাস করেন, সত্যি এখানে আসলে আপনাদের মন একদম ভালো হয়ে যাবে। নলজুরি খেলার মাঠ থেকে মেঘালয়ের অপার সৌন্দর্য উপভোগ করে এবার রওনা হলাম সিলেটের রহস্যময় আগুন পাহাড়ের পথে। দেখা যাক প্রকৃতি আমাদের জন্য কি চমক লুকিয়ে রেখেছে। তো এই মুহূর্তে চলে আসলাম উতলার পাড়ের অগ্নি পাহাড় আর কি, এটা কিন্তু অনেকে আগুন পাহাড়ও বলে থাকে। এখানে হচ্ছে প্রাকৃতিক গ্যাস উঠে সবসময়, যার কারণে কিন্তু আপনি যদি মেজের কাঠি দিয়ে আগুন ধরান আর কি, সেই ক্ষেত্রে কিন্তু আগুন ধরবে। তো এখানে দেখুন জাস্ট এটা কিন্তু সেই আগুন পাহাড়। এখানে ভিতরে বিভিন্ন জায়গা থেকে কিন্তু গ্যাস উঠে আর কি, যার কারণে কিন্তু আপনার সবসময় আগুন জ্বলে। দেখুন জাস্ট এখানেও, এই যে এখানেও কিন্তু আগুন জ্বলতেছে, এবং ওই পাশে মূলত এই পাশে কিন্তু আরও বেশি হচ্ছে আগুনটা ধাউ ধাউ করে জ্বলে। আমি যদি দেখাই আপনাদেরকে, এখানে কিন্তু আসলে দেখুন জাস্ট এখানে কিন্তু একদম মানে মাঠের উপরেই কিন্তু বলা চলে আপনার সবসময় কিন্তু আগুন জ্বলতেই থাকে। অনেকে বলে এটা অলৌকিক ব্যাপার, আবার অনেকে বলে যে এটা প্রাকৃতিক গ্যাস। আসলে সত্যটা জানা নেই, তবে অনেকেই বলে থাকে যেহেতু সিলেটকে বলা হয় 360 আউলিয়ার শহর, যার কারণে কিন্তু এইখানে অনেকে এটাকে বিশ্বাস করে যে যেহেতু অলৌকিক কিছু একটা সেটাই হবে। তো সিলেটে আসবো আর চা বাগান দেখবো না, তা তো হতে পারে না। এখন বর্তমানে দাঁড়িয়ে আছি খান টি গার্ডেন, এই জায়গাটার নাম, এবং এটা হচ্ছে আপনার যে আমরা সিলেটের শহরে যাওয়ার পথে আর কি, হাতের ডান দিকে পড়বে। আপনারা যাওয়ার সময় দেখতে পারেন, জাফলং যাওয়ার সময় দেখতে পারেন, আবার বা অথবা সিলেট ব্যাক করার সময় কিন্তু দেখতে পারেন। জাফলংয়ের এই সুন্দর ভ্রমণ শেষ করে
আমি আবারও ফিরে যাই সিলেট শহরে, সেখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হব। তবে আপনার হাতে সময় থাকলে এখানকার হোটেলে রাত কাটিয়ে পরের দিন অন্য কোনো জায়গায় ভ্রমণ করতে পারেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।